মৈনাকের প্ল্যান ভেস্তে দিয়ে মেঘনাকে দিয়ে বাজিমাত করলো এলা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে গোরা এলা সহ সেখানে থাকা সবাই মেঘনার সেই নাচের ভিডিওটা দেখতে থাকে। দেখে সবাই তো চিৎকার করতে থাকে। ওইদিকে মেঘনাও ভিডিওটা দেখা মাত্রই কান্নায় ভেঙে পড়ে। তখন সবাই মিলে বলতে থাকে যে সেনবাড়ির মেয়ের এই কি অবস্থা। তখন মিডিয়ার লোকজনও মেঘনাকে ঘিরে ধরে। তখন ঠাম্মি এসে বলে, এই সেনবাড়ির মান সম্মান তুমি এইভাবে এইভাবে ধুলোয় মিশিয়ে দিলে? তুমি ক্লাবে গিয়ে মদ খেয়ে ছেলেদের সঙ্গে এরকম ভাবে নাচানাচি করতে পারলে? তখন দীপ্ত বলে, না ঠাম্মি, কোথাও একটা ভুল হচ্ছে। মেঘনা এরকম কিছু করতে পারে না, ওকে ফাঁসানো হয়েছে। তখন মিডিয়ার লোকজন বলে, তাহলে আপনারা কি বলতে চান? এটা কি মিথ্যে, ভুয়ো? তারপরে দেখা যাবে দীপ্ত সবাইকে আটকানোর চেষ্টা করে। তখন তখন মেঘনা কাঁদতে থাকে। ওইদিকে ওইদিকে সবাই মিলে গোরার বাবা দাদাকে চেপে ধরে। তখন তো সবাই মিলে ছি করে। এদিকে গোরার বাবা এসে মেঘনাকে বলে, তুমি এইভাবে আমাদের মান সম্মান শেষ করে দিলে? তুমি ক্লাবে গিয়ে মদ খেয়ে ছেলেদের সঙ্গে নাচানাচি করছিলে? তখন গোরা বলে, না মিস্টার সেন, সেদিন মেঘনার কোনো দোষ ছিল না। তখন এলা বলে, হ্যাঁ বাবা, আমিও ব্যাপারটা জানতাম। আসলে মিস্টার ভাঞ্চাল মডেলিং এর নাম করে মেঘনাকে কন্ট্যাক্ট পেপারে সাইন করে তারপরে তারপরে উনি প্ল্যান অনুযায়ী এরকম করেছে। ওইদিকে গোরার মা বলে, আচ্ছা, পুরো ব্যাপারটা তোর আগে থেকে জানতিস, তাহলে আমাদের কেন বললি না? কেন বলিসনি বলতো? তখন সংযুক্তা বলে, লুকিয়ে রেখে আর কি হয়েছে? এখন তো সবাই মিলে একসঙ্গে জেনে গেল, ব্যাপারটা পুরো ভাইরাল হয়ে গেল। এখন তো সেনদের কেউ বিশ্বাসই করবে না। সেনদের সেনদেরকে দেখলে ছি করবে, ডিম ছুড়বে। তখন গোরার মা বলে, চুপ কর ছোট, একদম চুপ কর, বাজে কথা বলবি না। তখন তো সংযুক্ত ভয় পেয়ে যায়। ওইদিকে মৈনাক আর নেহা ভীষণ খুশি হয়ে যায়। তখন নেহা বলে, গোরাকে পাওয়ার জন্য মেঘনার জীবনটাকে এইভাবে আমাকে তছনছ করতেই হলো, কিছু করার নেই। তখন এলা বলে, বাবা আপনি আমার উপর একটু ভরসা রাখুন, কিচ্ছু হবে না। তখন গোরার বাবা বলে, কি হবে আর, এবার কি হবে? তখন ঐশী বলে, দিদি আমার কাছে সবার ফোন আসছে, এই এক্সিবিশন থেকে হবে না? তখন এলা বলে, না হবে। তখন মিডিয়ার লোকজনের সবার সামনে গিয়ে বলে, এসব কিছু মৈনাক স্যার ঘটিয়েছে। আমাদের এক্সিবিশনটা যেন ঠিকঠাক মতো না হয়, মিস্টার সেন যেন এক্সিবিশনটা ঠিকঠাক মতো না করতে পারে, সেই জন্য মৈনাক স্যার এই সব কিছু ঘটিয়েছে। মেঘনাকে উনি মিস্টার বানচালের কন্ট্যাক্টটা দিয়েছিল। তখনই মৈনাক বলে, একদম আমাকে ফাঁসানোর চেষ্টা করবে না। তখন এলা বলে, আপনাকে ফাঁসানোর চেষ্টা করছি তাই না? তখন মৈনাক বলে, হ্যাঁ, আমি কিন্তু এই এক্সিবিশনটার জন্য অনেক খাটাখাটনি করেছি, সবার চোখে পড়েছে, তবে তোমার চোখে পড়েনি তাই না এলা? তখন আলিয়া বলে, আচ্ছা এলা, দুদিন আগেও তো দাদাভাইকে বাঁচানোর জন্য জেলে পর্যন্ত যেতে চেয়েছে মৈনাক, আর তুমি কিনা মৈনাকের দিকে আঙুল তুলছো। তখন এলা বলে, শুধু শুধু মৈনাকের দিকে আঙুল তুলছি না আলিয়া, তুমি তোমার মৈনাককে জিজ্ঞাসা করো না যে মেঘনাকে এই মিস্টার বানচালের কন্ট্যাক্টটা কে দিয়েছিল, জিজ্ঞাসা করো না উনি দিয়েছিল কিনা। তখন মৈনাক বলে, হ্যাঁ আমি দিয়েছিলাম, আমি তো স্বীকার করছি। মেঘনা আমার কাছে এসে কান্নাকাটি করছিল যে ওকে যেন একটা কন্ট্যাক্ট নাম্বার দেই যাতে ও মডেলিং করতে পারে, সেই জন্য আমি দিয়েছিলাম। তখন মেঘনা বলে, একদম চুপ, একদম কথা বলবে না, আমার কেরিয়ারটাকে শেষ করে দিয়ে আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় কথা হচ্ছে তাই না? এই বলে মৈনাকের কলার চেপে ধরে। তখন মৈনাক বলে, মেঘনা ছাড়ো। তখন মেঘনা বলে, কেন মজা দেখছো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার জীবনটা শেষ করে দিয়ে? তখন আলিয়া বলে, দেখ দিদি ভাই, তুই মৈনাককে ছাড়, একদম ছাড়। নিজে নিজে এসব কিছু ঘটিয়ে এখন মৈনাকের দিকে দোষ দেওয়া হচ্ছে তাই না? তখনই মিস্টার চৌধুরী বলে, না, আমি আজকে অফিসিয়ালি সবার সামনে অ্যানাউন্স করতে চাই যে সেনদের সঙ্গে আমি কোনো রকম কোনো ডিল আর করব না, আমি সব কন্ট্যাক্ট তুলে নিচ্ছি। তখনই এলা বলে, না প্লিজ আপনারা এরকম করবেন না, আপনারা কেউ এখান থেকে উঠে যাবেন না, আপনারা প্লিজ বসুন। আজকের এই এক্সিবিশনটা হবে, আপনাদেরকে আমি বলছি, আমরা আমরা পুরো এক্সিবিশনটাই কমপ্লিট করব। তখন তো এই কথা শুনে মিসেস চৌধুরী সহ সবাই চমকে যায়। তখন এলা বলে, যেরকম ভাবে এক্সিবিশনটা হওয়ার কথা ছিল সেরকম ভাবেই হবে, আর আমি প্রমাণ করে দেব যে সেনবাড়ির শিক্ষায় কোনো রকম কোনো খাত নেই। তখনই গোরা বলে, আচ্ছা এলা বোস, আপনি কি করে বলছেন এটা হবে? তখন সংযুক্তা বলে, হবে না, এখানে মেঘনার জন্য পুরো এক্সিবিশনটা নষ্ট হয়ে যাচ্ছে, সবার কাছে ভিডিও পৌঁছে গেছে, এখন কেউ আর এখানে দাঁড়াবে না। তখন মিসেস চৌধুরী আর মিস্টার চৌধুরী দাঁড়িয়ে আছে। তখন এলা বলে, হবে হবে, পুরো এক্সিবিশনটা হবে। তখন আলিয়া বলে, তুমি কি করে বলছো হবে? হুম, কি করে হবে? তখন এলা বলে, আমি বললাম তো, আমার উপর আমার উপর প্লিজ সবাই ভরসা রাখুন। দাদু, আমার উপর আপনার ভরসা আছে তো? তখন দাদু বলে, এলামা, তোমার উপর আমার সম্পূর্ণ ভরসা আছে, আমি জানি
তুমি যেটা করবে ঠিক করবে। তখন গোরা বলে, হ্যাঁ হ্যাঁ, আমারও আমারও তোমার উপর ভরসা আছে এলা। তখন মৈনাক মৈনাক বলে, এটা কি করে সম্ভব? ওনারাই তো ওনারাই তো তোমাদের সঙ্গে ডিল করবে না। তখন মিসেস চৌধুরী বলে, হ্যাঁ আমিও ডিল করব না, সম্পূর্ণ টাকা তুলে নেব। তখন এলা বলে, প্লিজ আপনারা এরকম করবে না। তখন মিস্টার চৌধুরী বলে, হ্যাঁ আমিও আমিও করব না। তখন এলা বলে, আমি হাত জোর করে বলছি, আমাদেরকে একটা সুযোগ দিন, এই এক্সিবিশনটা হতে দিন। তারপর আমি আপনাদের বলছি যে আপনারা নিজেরাই হাততালি দেবেন। এই এক্সিবিশনটা শেষ হোক, তারপরে যদি আপনাদের মনে হয় যে আপনারা আমাদের সঙ্গে কোনো রকম কোনো ডিল করবেন না, তখন না হয় সুদ সমেত আপনাদের পুরো টাকা আমরা ফেরত দেব। তখন এই কথা শুনে গোরাও চমকে যায়। তারপরে ঐশী এসে এলাকে বলে, দিদি তুই কি বলছিস? কি বলছিস তুই? এত বড় রিস্ক নেওয়াটা কি ঠিক হবে? তারপরে তো আরো সমস্যা হয়ে যাবে। তখনই মিস্টার চৌধুরী বলে, আমি আরেকবারও এলামার উপর ভরসা করে পুরো ডিলটা করেছিলাম, তাই এবারও আরেকবার সুযোগ দিচ্ছি এলাম আমি তোমাকে। কিন্তু এই এক্সিবিশনটা যদি শেষ হওয়ার পরেও আমাদের মনে হয় যে না আমরা ডিল করব না, তাহলে কিন্তু তোমার কথা তোমাকে রাখতে হবে। তখন এলা খুশি হয়। আর তখন দেখা যাবে ক্রিস রিমু সহ সবাই মিলে এলাকে বলে, বেশি রিস্ক নাও হয়ে যাচ্ছে না? তখন এলা বলে, না রিস্ক নাও হচ্ছে না, এবার সেনবাড়ির সবাই হাতে হাত মিলিয়ে এই এক্সিবিশনটাকে ফুলফিল করব। তখনই এলা দেখতে পায় মেঘনা সেখানে নেই। তখন এলা বলে, মেঘনা মেঘনা কোথায় গেল? তখন গোরা বলে, মেঘনা তো এখানেই ছিল। তখন গোরা বলে, আমি জানি আপনি যেটা বলছেন সেটা করবেন। তারপরে এলা গোরাকে বলে, ওই ক্লাবের মালিক আপনার বন্ধু না? আপনি ওনাকে ফোন করুন তো, একটা কাজ করতে হবে। তখন গোরা বলে, যা বলবেন আমি করব। তখনই এলা দেখতে পায় মেঘনা নেই। তখন দীপ্তকে বলে, দীপ্তদা মেঘনা কোথায়? তখন দীপ্ত বলে, এখানেই তো ছিল। ওইদিকে মেঘনা সেখান থেকে সরে যায়, কাঁদতে থাকে আর বলে, আমি জীবনে কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু না। আমি আমি নাথিং। আমার জীবনটাকে আমি কোনো দিকে নিতে পারিনি। না আমার কেরিয়ার গড়তে পেরেছি, না আমি আমাদের বাড়ির মান সম্মান রাখতে পেরেছি। আমি এখানে থাকলে আরো সমস্যা হয়ে যাবে। এই বলে চলে যেতে লাগলে এলা বলে, কোথায় যাচ্ছ তুমি মেঘনা? কোথায় যাচ্ছ? তখন মেঘনা কাঁদতে কাঁদতে একদম ঢলে পড়ে। তখন এলা বলে, কাঁদবে না মেঘনা, তুমি তো দেখলেই তুমি ভালোবেসে ভুল করেছো। তুমি যাকে ভালোবেসেছিলে সেই তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, সেটা তো তুমি বুঝতে পারছো। তুমিও জানো আর আমিও জানি আজকে এই সব কিছুর পিছনে তারই হাত রয়েছে। তাই তোমাকে আমি বলছি, এবার এবার তোমাকে জবাব দিতেই হবে। তখন মেঘনা বলে, কি করে আমি যে কিচ্ছু পারি না, কিচ্ছু করতে পারিনি আমার জীবনে, কিচ্ছু না। তখন এলা বলে, করতে পারোনি, করতে পারবে। তোমাকে করতে হবে মেঘনা, তোমাকে এবার দেখিয়ে দিতে হবে যে তুমি কতটা যোগ্য, কতটা কতটা তুমি এগিয়ে যেতে পারো। সেটা তোমাকে দেখিয়ে দিয়ে যোগ্য জবাব দিতে হবে। তখন মেঘনা মেঘনা কাঁদতে কাঁদতে বসে পড়ে আর বলে, না আমি যে পারবো না আমি আমি নিজেকে আর কোনোদিনও প্রমাণ করতে পারবো না। তখন দীপ্ত এসে মেঘনার হাত ধরে আর বলে, আমি তোমার পাশে আছি মেঘনা, তোমার হাত আমি এইভাবে ধরে থাকবো, তুমি শুধু নিজেকে প্রমাণ করো। তখন এলা বলে, হ্যাঁ এবার হাতে হাত রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার পালা মেঘনা, আর পিছন দিকে তাকাবে না। তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে। সেনবাড়ির মেয়েদের শিক্ষায় কোনো ভুল নেই, সেটা তোমাকে প্রমাণ করতে হবে। ওইদিকে দেখা যাবে সবাই হইচই শুরু করে আর বলে, এক্সিবিশনটা যখন হচ্ছেই না, তাহলে আমাদের কেন দাঁড় করিয়ে রেখেছেন? তখনই গোরা গোরা মাইক হাতে দাঁড়িয়ে পড়ে আর বলে, আপনারা প্লিজ বসে পড়ুন যে যার সিটে, এক্সিবিশনটা এখনই শুরু করব, এখনই শুরু হয়ে যাবে। তখন সবাই যে যা জায়গায় বসে পড়ে। ওইদিকে গোরা গোরার প্রেজেন্টেশনে তারপরেই শুরু হয়ে যায় এক্সিবিশন। এক এক করে মডেল আসতে থাকে, তাদের গয়না দেখাতে থাকে। তারা নিউ ফেস হিসেবে কে কে যোগ্য সেটা যাচাই করা হবে। ওইদিকে সবাই ভীষণ খুশি গোরার প্রেজেন্টেশন দেখে। মৈনাক মৈনাক সেখান থেকে উঠে চলে যায়। ওইদিকে দাদু ঠাম্মি সবাই সবাই ভীষণ খুশি। এদিকে রিমো, তারপরে ক্রিস, ঐশী ওরাও ভীষণ খুশি। তখন রিমো বলে, দাদা ভাই একদম বৌদি ভাইয়ের মতো করে কথা বলছে তাই না? তখন ক্রিস বলে, হ্যাঁ আমাদের বৌদি ভাই তো একদম খাঁটি সোনা, যেখানে হাত দেয় সেখানে সোনা হয়ে যায়। ওইদিকে ঐশী বলে, সব সময় দাদা ভাই বৌদি ভাই, নিজের প্রশংসা করো, নিজেও তো ডিজাইন করো। তারপরে দেখা যাবে গোরা পুরো এক্সিবিশনটা সামলাতে থাকে। ওইদিকে ঠাম্মি দাদু ভীষণ খুশি। তখন মৈনাক মনে মনে বলে, কি ব্যাপার, এলাকে দেখছি না কেন? তখনই সেখানে নেহা চলে আসে আর এসে বলে, মৈনাক এখানে দেখছি গোরা আর এলা মিলে সবটা সামলে নিচ্ছে, কিন্তু কি করে সেটা তো বুঝতে পারছি না। তখন মৈনাক বলে, আমিও তো বুঝতে পারছি না, কারণ মেঘনার এত বড় একটা ভিডিও ভাইরাল করে দিলাম, সবার হাতে হাতে থাকার কথা, কিন্তু কি করে ওরা কি করছে সেটাই তো বুঝতে পারছি না। তখন নেহা বলে, দেখো মৈনাক, আমি শুধুমাত্র গোরাকে চাই, গোরাকে ভালোবাসি, ওর ব্যবসায় ক্ষতি চাওয়া আমার উচিত নয়। তারপরে গোরাকে পাওয়ার জন্য আমার এতটুকু করতেই হচ্ছে, তাই তোমার সঙ্গে আমি হাত মিলিয়েছি, না হলে মেলাতাম না। তখন মৈনাক বলে, আমি জানি তো, আমি বলেছি তো
যে গোড়াকে তুমি পাবে। আজকের এক্সিবিশনটা কিছুতেই ফুলফিল ওরা করতে পারবে না। আমি তোমাকে বলছি। এখনো সবাই সেই ভিডিওটার দিকে ফোকাস করছে। তখন নেহা বলে, দেখো, আমি শুধু গোড়াকে চাই, আর কিচ্ছু চাই না। আমি চাই এলার সঙ্গে গোড়ার ডিভোর্স হয়ে যাক। আজকের এক্সিবিশনটা যদি ফুলফিল করতে পারে, তাহলে তো এলা আবারও গোড়ার কাছে মহান হয়ে যাবে। না না, সেটা আমি কিছুতেই হতে দিতে পারি না মৈনাক, কিছুতেই না। তখন মৈনাক বলে, তুমি চিন্তা করো না, সোনার থালায় গোড়াকে আমি তোমাকে দেব। বুঝতে পেরেছো? কথা দিয়েছি তো। তারপর দেখা যাবে। গোড়া গোড়া প্রেজেন্টেশন দিচ্ছে। এদিকে সবাই মিলে সবাই মিলে ভোট দেবে। তখনই এলা আসে আর সে বলে, মিস্টার সেন দাঁড়ান। তখন এলা বলে, আমাদের 4 নাম্বার ফেস, সে আসবে, ফাইনাল কন্টেন্টার। তখনই গোরা চমকে যায় আর বলে, আরেকজন আরেকজন কোথা থেকে আসলো? আপনি তো আমাকে বলেননি। তখন মৈনাক আর নেহা চমকে যায় আর বলে, আরেকজন কে? ওইদিকে গোরা বলে, কার কথা বলছেন আপনি? তখন এলা বলে, দেখতে পাবেন, আপনি দেখলে না আপনিও চমকে যাবেন। চমক। ঠিক তখনই নববধূর সেজে সেখানে এসে দাঁড়ায় মেঘনা। যা দেখে গোরা বলে, মেঘনা? তখন এলা খুশি হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।